আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো শুভ সকাল সবাইকে। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে বন্ধুরা, সকাল থেকেই কিন্তু কাজে লেগে পড়েছি, আর এত বেশি গরম পড়েছে এদিকে যে একদম বলার ভাষা নেই সত্যি। তো জানি না কাদের কাদের ওইদিকে ওরকম হয়েছে, তবে হচ্ছে এদিকে এবছর আর কি বেশি একটু গরম পড়েছে, সহ্য করার মতো না। তো যাই হোক, সেই গরমের থেকে তো আমাদের মানে তিনজনেরই অনেক অসুবিধা হয়ে গেল, অসুখ বসুখ। তো এখন মোটামুটি একটু সুস্থই আছি। তো তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি আর কি। তো এই যে সকাল সকাল আর কি বেড কভারটা প্রথমে উঠিয়ে নিয়ে ভালো করে ঝাড়াঝাড়ি করেই বিছিয়ে দিলাম। আর এটা যেহেতু সাদা কালারের বেড কভার, তো এটাকে আমি 2-1 দিনের বেশি বিছাতেই পারবো না, নোংরা নোংরা ভাব লাগছিল আমার কাছে। তারপরেও হচ্ছে আজকে যেহেতু শরীরটা অত বেশি একটা ভালো নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু ধুয়ে দিলাম না। আর এই দিকে হচ্ছে বেড কভারটা উঠিয়ে ঝাড়িয়ে আর কি ভালো করে টান টান করে সুন্দর করে বিছানাটা করে নিলাম। নেওয়ার পর আর কি বালিশগুলো এখন জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে এখন আর কি কাঁথা কম্বল এগুলো আর কি ঠিকঠাক করে রেখে দেব। আর হয়তো বা তোমরা ভাবতে পারো এত গরমের মধ্যে এতগুলো কাঁথা কম্বল বাইরে, তো এটা হচ্ছে আমরা যেহেতু নিচে থাকি, তো সেই ক্ষেত্রে, কারণ 3 জনের ওখানে জায়গা হয় না, এত বেশি গরম, তার জন্যই। বিছানাটা ঠিকঠাক করে নিয়ে চলে আসলাম বাথরুমের মধ্যে। দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় বাইর হয়েছে। তো আমি আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো তাই আর কি ভিডিওটা করে দিয়েছে। তো বাচ্চা মানুষ ভিডিওটা করতে গিয়ে যে কত নড়াচড়া করছে, আমার ভিডিওটা দেখে পরে না হাসি পাচ্ছিল। শেয়ার করতে চাইনি তোমাদের সঙ্গে, তারপরেও হচ্ছে শেয়ার করলাম। যাই হোক, আমার ছেলের স্মৃতি হিসাবে কথাটা বলে দিলাম, আর থেকে যাবে যে ছেলে করে দিয়েছিল আমাকে ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে একটা দিন যদি কাপড় না ধুই তাহলে হচ্ছে পরের দিন এত এত গাদা গাদা কাপড় বাইর হয়ে যায়, কী বলি। তার জন্য আমার শরীরটা যতই অসুস্থ থাক না কেন, তারপরেও না আমি কাপড়গুলো ধুয়ে দিই জানো। কারণ না ধুলে ওই যে ওরকম একটা সমস্যা হয়ে যায় আমার, পরের দিন একবারই অনেকগুলো কাপড় ধুয়ে দিতে হয়। তারপর কাপড়গুলো ধুয়ে বাইরে হচ্ছে শুকোতে দিয়েছি। আর যে প্রচণ্ড রোদ দিয়েছে, সেগুলো হচ্ছে শুকোতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একদম পাপড় হয়ে যাবে কাপড়গুলোর অবস্থা। তো বাইরে দিয়েছি, দেওয়ার পর আর কি এগিয়ে চলে আসলাম আবারও রুমে আসার পর হচ্ছে ভাবলাম যে আগে হচ্ছে কসমেটিকের জিনিসগুলো ঠিকঠাক করে রাখি। কারণ ওই যে ঈদের দিনে যেহেতু একটুখানি বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো সেজন্য না এই জিনিসগুলো অনেকটা বেশি অগোছালো হয়ে রয়েছে। তো জিনিসগুলো ঠিকঠাকভাবে আর কি রাখছি। আর এই জিনিসগুলো এরকম দেখলে মাথা ঘোরায়, আর কোথাও যাওয়ার সময় হচ্ছে একটা জিনিসও হাতের পাশে পাই না, কোথায় যে কি থাকে সেটা বুঝে উঠতে পারি না। তো সেজন্যই এই জিনিসগুলো হচ্ছে আমার ঠিক করা খুবই প্রয়োজন। আর দেখো, একটা মানুষ কতগুলো মেকআপের জিনিস, তাই না? ওই একবারে তো এই জিনিসগুলো কেনা হয় না, একটু একটু করে নেওয়া হয়েছিল আর কি। তো আমার না প্রচণ্ড মায়া লাগে এখন যে কেনই বা এত এত টাকাও নষ্ট করেছি সত্যি। তবে হচ্ছে এই জিনিসগুলো না হলে তো মেয়েদের একদমই চলে না, তাই না? এমনটা না যে একদম ভারী মেকআপ করি কোথাও গেলে, তারপরেও হচ্ছে ওই যে একটু একটু এটা লাগে ওটা লাগে এরকম করতে করতে নিতে নিতেই কিন্তু এতগুলো জিনিস হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে যে জিনিসগুলো আর চলে না সেগুলো হচ্ছে ফেলে দেবো, কারণ এমনও জিনিস আছে যেগুলো হচ্ছে রয়েছে, তবে হচ্ছে সেগুলো ডেট নেই, তো ফেলে দেবো আর কি। আর যে জিনিসগুলো আমার রাখার প্রয়োজন মনে হয় সেগুলো ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো ঘর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য যদি এই টিপসগুলো তোমরা ফলো করো, এই যে এরকম করে যদি তোমরা হচ্ছে বক্সে করে জিনিসগুলো রাখো, তাহলে দেখবে ঘরটা না খুব সুন্দর গোছগাছ লাগে, আর হাতের পাশেও জিনিসগুলো পাওয়া যায়। তো আমি হচ্ছে সবসময় এই জিনিসগুলো নোটিস করে থাকি বা এই টিপসগুলো ফলো করি। তো এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমাদেরও ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর কে বা চাইবে না যে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাক? সব মেয়েরাই চায়, তাই না? সুন্দর একটা সংসার, সে ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক না কেন, সুন্দর সংসারের আশা কিন্তু সব মেয়েদেরই থাকে। তো আমার এই ছোট্ট ভাড়া ঘরটা যেরকমই হোক না কেন, আমার কাছে কিন্তু স্বর্গ। আর আমি হচ্ছে সেটাকে এভাবে এই টিপসগুলো ফলো করে সবসময়ের জন্য গুছিয়ে এবং পরিপাটি করে রাখতে অনেক বেশি ভালোবাসি।
তো এইভাবে রাখলে পরে কি হবে, আমি হচ্ছে কোনো একটা জিনিস যদি আমি খুঁজি তো একবারেই কিন্তু এক চান্সেই কিন্তু পেয়ে যাব। আর যদি সবগুলো একখানেই যদি জড়াপল্টা করে রাখি তাহলে কোথাও যাওয়ার আগে দিমাগটা গরম হয়ে যায় সত্যি। তো সেজন্যই হচ্ছে আমি এভাবেই আর কি সুন্দর করে গোছগাছ করে জিনিসগুলো রেখে দিই। আমি হচ্ছে এখন বলতে না, আগের থেকেই আমার এই অভ্যাসগুলো, যে কোনো ছোটোখাটো জিনিস হোক সেগুলো আমি বক্সে করে রাখতে অনেক বেশি ভালোবাসি। তো এই যে আমার হচ্ছে যেটা জিনিস আর কি রেগুলার ব্যবহার করতে লাগে সেগুলো হচ্ছে এক বক্সে রেখে দিয়েছি, এবং চুড়িগুলো 2-3টা বক্সে রেখে দিয়েছি, কারণ একটার মধ্যে জায়গা হচ্ছিল না। আর কানেরগুলো একটার মধ্যে রেখে দিয়েছি, আর যা লিপস্টিক আইলাইনারের যাবতীয় জিনিস রয়েছে সেগুলো কিন্তু আলাদাভাবে রেখেছি। চাইলে তোমরাও এভাবে দেখবে একবার ফলো করে, যে শুধু কসমেটিকের জিনিসের ব্যাপারে না, যে কোনো জিনিস হোক যদি ওভাবে বক্সে করে রাখো বা যে কোনো রেখে করে যে কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখো তো দেখতে বেশ অনেক সুন্দর লাগে। তো এইদিকে এখন চলে আসলাম, এই যে এই রেকটা যেহেতু এখন এইদিকে রাখি, রান্নাঘরে রাখি না, কারণ রান্নাঘরে এখন এটার আর দরকারও নেই, তো সেজন্য। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখন আর কি এটা সুন্দর করে গুছিয়ে নেব, তো তাই আর কি সমস্ত জিনিসগুলোই বার করে নিলাম, নিয়ে আর কি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর একটা কথা কি জানো বন্ধুরা তোমরা, মানে আমার হচ্ছে সর্বপ্রথম কাজ যেন শুরু হয় বিছানা করার থেকেই, মানে চা নাস্তা করার পর হাজব্যান্ড যখন চলে যায় ডিউটিতে, তারপর আর সে থাকাকালীন আমি কোনো কাজে করতে পারি না, কারণ সে চলে যায়, তারপরেই হচ্ছে আমি সংসারের কাজে লেগে পড়ি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা এখন আর কি সুন্দর করে এই জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি। তো যেহেতু শোকেসের মধ্যেই আমি সবসময় কাপড়গুলো রাখি, মানে রেগুলার যে ব্যবহারের কাপড়গুলো, তো তারপরেও না এই যে এই কাপড়গুলো আর কি মানে এমার্জেন্সি সবসময় লাগে, তো সেজন্য এই জায়গার মধ্যে রেখে দিয়েছি, যাতে হচ্ছে খুঁজতেই একদম হাতের নাগালে পাওয়া যায়, তো সেজন্য। আর আমার ছেলের জামা কাপড় সেগুলো তো আমি একদম আলাদাভাবে একটা ঝুড়ির মধ্যেই সবসময় রেখে দিই। আর ছেলে হচ্ছে কি করেছে, তার স্কুলের যে জুতোগুলো রয়েছে সেগুলো আবার এনে রেকের মধ্যে রেখে দিয়েছে, তাই হচ্ছে আমি ওগুলোকে এখন আর কি বার করে দিলাম, দিয়ে আর কি সুন্দর করে ওই জায়গাটাও গুছিয়ে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর সত্যি মনটার মধ্যে অনেকটা বেশি মানে একটা শান্তি ফিল করে, কারণ দেখো সে ভাড়া বাসা আছি বা হচ্ছে নিজের বাড়িতে আছি সেটা মাইন্ডে লাগে না। আমার মেন সমস্যা হচ্ছে এটাই, যে আমি যেখানেই থাকি না কেন আমি সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছুই গুছিয়ে রাখবো, আমার টার্গেট কিন্তু এটাই। শুধু আজকে না, আমি অনেক দিন থেকে ভাড়া বাড়িতে থাকি। আল্লাহ মনে হয় আমার কপালে সে নিজের বাড়ি ঘরের সুখ লিখেছে কি না সেটা জানি না, তবে কিন্তু আমি যবের থেকে ভাড়া বাড়িতে থাকি, বিয়ে হয়েছে আমার যবের থেকে, তো তখন থেকেই না আমি ভাড়া বাড়িতে এরকম সুন্দর করে সবসময় গুছিয়ে রাখি। অনেকে মানে দেখি আর কি ভাড়া বাড়িতে সেরকম কোনো গোছগাছ নেই বা সেরকম কোনো একটা পরিপাটি নেই, তো নিজেরই না দেখতে অনেক বেশি খারাপ লাগে সত্যি। জীবনটা 2 দিনের, তো সেই জন্য আমি ভাবি যে হয়তো বা আমার কপালে সেরকম নিজের বাড়ি ঘরের সুখ নেই, তো ভাড়া বাড়িতেই সেরকমভাবে থেকে নিজের সুখটাকে মানে ফিল করার জন্য নিজের সুখটা এভাবে খুঁজে নিই আমি সত্যি। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় গুছিয়ে নিলাম এবং অনেক কাজও করে নিলাম। আর এখন হচ্ছে চলে এসেছে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম এক এক করে, তারপর কিন্তু এখন বেসিনটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা তো জানোই, যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো, যে আমি হচ্ছে যখনই বাসন ধুই না কেন বা যে কোনো সবজি বা চাউল ধোয়াধুয়ি করি, সঙ্গে সঙ্গে কিন্তু বেসিনটা আমি সুন্দর করে ক্লিন করে নিই। জানো তো কেন, ওই যে এক ঘরেই রান্নাবান্না খাওয়া দাওয়া, সেখানে যদি একটুখানি মাছি পড়ে বা কীরকম তেল চিটচিটে হয়, তো আমার যেন অনেকটা বেশি ঘৃণা লাগে, আমি সেই জিনিসটা সহ্য করতে পারি না। তো সেজন্য কষ্ট হলেও সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে চুলাটাও আর কি ক্লিন করে নেব, এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো সুন্দর করে চুলাটাও ক্লিন করে নিলাম। আর আমার চুলা কিন্তু অত বেশি একটা নোংরা হয় না, তো তারপরেও হচ্ছে যতটুকু হয় আমি প্রতিদিন এভাবে একটুখানি ক্লিন করে নেই। আর মাঝে মধ্যে হচ্ছে একদম ডিপ ক্লিন করি, তাহলে না অনেকটা বেশি মানে চকচকে লাগে দেখতে। আর দেখতেই পাচ্ছ তোমরা একদম কত পরিষ্কার লাগছে আর কি দেখতে। তো যাই হোক, আমি এভাবেই আমার এই ছোট্ট সংসারের কাজগুলো করে রাখি। যদি তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা একটা সুন্দর কমেন্ট করে যাবে, আর হচ্ছে সুন্দর হাত দিয়ে একটা সুন্দর করে লাইক দিয়ে যাবে, এতটুকু আশা করি। আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ তোমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম আজকে একটু কিছু বানাবো বলে। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ছিল। তো
পুরো ভিডিওটা ঈদের পরের দিনেই বলতে গেলে। আমি হচ্ছে ভিডিও এডিটিং করার সময় পাইনি, আর তার সঙ্গে হচ্ছে শরীর যেহেতু অসুস্থ ছিল, তো সেজন্যই আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করা হয়নি। তো আজকে কিন্তু এই যে তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করার জন্য চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে 2 কিলো দুধ নিয়ে এসেছি, তো পায়েস বানাবো, তো সেজন্যই। তো এখন না এদিকের দুধগুলো বেশি একটা ভালো আসে না, তো আর এত বেশি গরম যে সকালবেলা দুধ নিয়ে আসলে সন্ধ্যাবেলা সেই দুধ দিয়ে চা খাওয়ার মতো আশা নেই, ফেটে যায়। তো এদিকে হচ্ছে গাইয়ের দুধও পাওয়া যায় না, তো এক জায়গায় পাওয়া যায়, তো সেখান থেকেও মানে বেশি একটা ভালো আসে না দুধটা। তো কি আর করা যাবে, তো সেই দুধগুলোই নিয়ে আসলাম। আর এখন যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়ে নেব, তো সেজন্য কোনো সমস্যা নেই আর কি। তো আমি হচ্ছে গোছলও করে নিয়েছি এবং মানে আরও অন্যান্য কাজকর্ম ছিল, তো সেগুলোও কিন্তু সেরে নিয়েছি অফ ক্যামেরায়। কারণ কেন বলো তো, এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর তোমরা তো বেশি বড় হলে ভিডিওটা দেখতেও চাইবে না, তো সেজন্যই আর কি। আর এই যে দুধের মধ্যে অনেক বেশি সর এসেছিলো, তো সেটা আর কি উঠিয়ে রেখেছি আমি। আর এই যে ঈদের দিনে হাজবেন্ড হচ্ছে কাজু বাদাম এবং কিশমিশ এইসব নিয়ে এসেছিলো, তো সেগুলো আর কি এখন বয়মের মধ্যে ভরালাম। সেই দিন থেকে এভাবেই পড়েছিল, জানো তো বন্ধুরা, একার সংসারে না এটাই একটা সমস্যা দেখা দেয়, যে যদি হচ্ছে অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসারটা মনে হয় আমার ভেসে যাচ্ছে, এরকম মনে হয়। কয়েকদিন ধরে যে ঘরের কি অবস্থা আমি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো বা যদি তোমাদের ওই অগোছালো সংসারটা শেয়ার করতাম তাহলে হচ্ছে তোমরা দেখতে পাইতে যে কীরকম অবস্থা হয়েছিল আমার ঘরটার। তো যাই হোক, এই সব কথা বললে বা ভাবলে মনের মধ্যে অনেক বেশি কষ্ট পাই, যে সবাইকে ছেড়ে বাইরে রয়েছি, কিছু হলে দেখার মতো কেউ নেই। 3টা মানুষে একসঙ্গে জড়ে পড়েছিলাম, তো আমাদেরকে যে মানে কেউ এসে 1 গ্লাস জল দেবে সেরকম একটা মানুষ নেই এদিকে। তো কী আর করা যাবে, আর জায়গাটাও এই ধরনেরই, মানে কারো কাছে কেউ যায় না। আর এদিকে যেহেতু ফ্যামিলি ওরকম একটা বেশি নেই, তো সেই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা দিয়েছে। আর যদি হচ্ছে এরকম জায়গায় থাকতাম যে আমাদের পাশাপাশি আরও অনেক ফ্যামিলি রয়েছে, তাহলে যতই মানুষ মানে অন্য জাতি হোক বা মানে কথাবার্তা না বলি, কিছু একটা হলে মানুষ কিন্তু আসতো দেখতে, তাই না? তো সেটাই আর কি, এদিকে এরকমটাই। আর হচ্ছে যাই হোক, কিছু করার নেই, সেসব নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছি, কারণ নসিবে যা আছে সেটাই হচ্ছে। আমি জোর করে আমার নসিবটাকে চেঞ্জ করতে পারবো না। তারপরে হাজব্যান্ডকে অনেক বলি যে চলো বাড়ির ওইদিকে চলে যাই, এদিকে থাকবো না। তো তবে হচ্ছে সে একদমই রাজি না বাড়িতে যেতে। তো কী আর করা যাবে বন্ধুরা, হাজব্যান্ড যেহেতু মানে এইদিকে থাকতে ভালোবাসে বা তার কাজকর্মের ক্ষেত্রে যেহেতু এদিকে থাকতে হয়, তো তার সঙ্গে আমাকেও থাকতে হবে। তার সঙ্গে তো আরেকটা কেস রয়েছে, সেটা হচ্ছে আমার ছেলের মানে ভবিষ্যৎ বলতে গেলে সে যেহেতু এদিকে পড়াশোনা করছে, তো সেজন্য বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর কি আমাকে একটু কষ্ট করতেই হয়। যাই হোক, ওইদিকে হচ্ছে বাদাম মানে কাজু বাদাম এবং কিশমিশ ওগুলো হচ্ছে কেটে কুটে রেখেছি। আর এদিকে হচ্ছে দুধটা গরম হওয়ার পর এখন আর কি চাউলটাও দিয়ে দিলাম আমি। আর চাউলটা হচ্ছে একটুখানি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, মানে অনেকবার ধুয়েছি, এই চাউলগুলো কিন্তু অনেকবার ধুয়ে দিতে হয়। তো দিয়েছি অনেকবার ধুয়ে, তারপর হচ্ছে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু দিলাম এখানে। তো এখন হচ্ছে এই যে একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। আর হচ্ছে মানে খেতে অনেক বেশি ভালোই লেগেছিলো, তবে হচ্ছে কেন বলো তো, মুখটা অনেক বেশি তিতো হয়ে গিয়েছিলো, জ্বর ছিল ওই টাইমে। তো তারপরে হচ্ছে কি করব, ওর মানে 2-1জনকেও দিয়েছি আর কি, আমার একটা ইচ্ছে ছিল যে দেবো মানুষকে। তো যাই হোক, এই যে প্রায় হওয়ার দিকেই চলে এসেছে, মানে কমপ্লিট আর কি রান্নাটা। তো তখন আর কি কিশমিশ এবং বাদাম এসব দিয়ে দিলাম। আর আমি হচ্ছে পায়েসের মধ্যে হালকা একটু ঘি দিই, তাহলে না খেতে বেশ ভালো লাগে আর কি। তো জানি না কারা কারা দেয়, অনেকে দেখি আবার দেয় না, কিন্তু আমি হচ্ছে দেই। যাই হোক, এখানে দিয়ে দিলাম, আর এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তো পুরি বানিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ওইদিকে চিকেন রান্না হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।